প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের দ্য নিউজের সঙ্গে আছি আমি ওয়াসিফ পার্থ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রোহিঙ্গাদের ফেরাতে আইএমওকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রশমিত হবে তাপপ্রবাহ, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা। দ্বিতীয় দফায় বাড়ল হজ ভিসা আবেদনের সময়। ন্যায্য মূল্যে পণ্য মানুষের কাছে পৌঁছাতে কাজ করছে টিসিবি। শেয়ার বাজারের মূল্য সংশোধন, লেনদেন ছাড়ালো 1100 কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি নতুন অংশীভাজন খোঁজার মাধ্যমে রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান জানান তিনি। মঙ্গলবার গণভবনে আইএমওর মহাপরিচালক অ্যামি পোপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক যেসব অংশীদার রোহিঙ্গাদের সহায়তা দিচ্ছিল তার পরিমাণ অনেকটা কমে গেছে বলেও বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় আইএমওর মহাপরিচালক অ্যামি পোপ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা উল্লেখ করে ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে অধিকাংশ এলাকা থেকে তাপপ্রবাহ কেটে গেছে। বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিস বলছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। হজ ভিসার জন্য আবেদন করার সময় দ্বিতীয় দফা বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী 11 মে পর্যন্ত হাজিরা ভিসা আবেদন করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। তিনি জানান, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় হাজিদের জন্য ভিসা আবেদনের সময় 11 মে পর্যন্ত বাড়িয়েছে। গত 29 এপ্রিল ছিল হজ ভিসা আবেদনের শেষ সময়। কাঙ্ক্ষিত ভিসা আবেদন না হওয়ায় প্রথম দফায় 7 মে পর্যন্ত বাড়ানো হয়। এই সময়ের মধ্যে সবাইকে ভিসার আবেদন করার জন্য অনুরোধ করা হলেও দ্বিতীয় দফায় ফের সময় বাড়ানো হলো। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। 2024 সালের হজে বাংলাদেশ থেকে 83,000-এর বেশি হাজি হজ পালন করবেন। শুধু ভর্তুকি দিয়ে নয়, প্রতিটি পণ্য যেন ন্যায্য মূল্যে মানুষের কাছে পৌঁছাতে পারে, সেজন্য টিসিবি কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার মে মাসের টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল, বিশেষ করে সামরিক সরকার ক্ষমতায় থেকে টিসিবিকে একেবারে ভঙ্গুর অবস্থায় নিয়ে গিয়েছিল। সেই টিসিবিকে আবার ঘুরে দাঁড় করাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। টানা 4 কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের শেয়ার বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে মূল্যসূচক, তবে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও বেড়েছে মূল্যসূচক। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর আগে গত সপ্তাহে লেনদেন হওয়া 4 কার্যদিবসের মধ্যে 3 কার্যদিবসেই শেয়ার বাজারের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। চলতি সপ্তাহের প্রথম 2 কার্যদিবসও ঊর্ধ্বমুখী থাকে শেয়ার বাজার। এবার আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফাতে ইসরায়েলি হামলার অর্থ আরও মানবিক বিপর্যয়, এমন মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস। দক্ষিণ গাজা উপত্যকার এই শহরে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থার আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস সোমবার দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, রাফার পূর্ব অংশকে লক্ষ্য করে ইসরায়েলের আসন্ন অনুপ্রবেশের বিষয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এটি এমন একটি শহর যেখানে 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন এবং তারা ইতোমধ্যেই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন। এবার খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে আগের 2 ম্যাচ জিতে সিরিজে এগিয়েছিল বাংলাদেশ। এবার তৃতীয় ম্যাচে 9 রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। হ্যাটট্রিক জয়ে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 165 রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 38 বলে 57 রান করে তাওহিদ হৃদয়। জবাবে খেলতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 156 রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ অপরাজিত 34 রান করেছেন ফারাজ আকরাম। টি-20 বিশ্বকাপে নাশকতার হুমকি সম্বলিত বার্তা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছে আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এ বিষয়ে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছে আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তারা জানিয়েছে বিশ্বকাপকে ঘিরে ব্যাপক এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী ডক্টর কেইথ রাউলি নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের নিরাপত্তা এজেন্সিগুলো সম্ভাব্য হুমকির বিষয়টা মনিটরিং করতে শুরু করেছেন। কারা কেন হুমকি দিচ্ছে সে বিষয়টাও খতিয়ে দেখবে তারা। দুর্ভাগ্যজনকভাবে সন্ত্রাসবাদের হুমকি এবং তার বহু ও বৈচিত্র্যময় অভিব্যক্তি একবিংশ শতাব্দীতে একটা স্থায়ী বিপদ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে বলেও জানান ডক্টর কেইথ রাউলি। এই ছিল দ্য নিউজের এখনকার খবরে। আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রোহিঙ্গাদের ফেরাতে আইএমওকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রশমিত হবে তাপপ্রবাহ, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা। দ্বিতীয় দফায় বাড়ল হজ ভিসা আবেদনের সময়। ন্যায্য মূল্যে পণ্য মানুষের কাছে পৌঁছাতে কাজ করছে টিসিবি। শেয়ার বাজারের মূল্য সংশোধন, লেনদেন ছাড়ালো 1100 কোটি টাকা। এই ছিল আজকের দ্য নিউজে। পরের সংবাদ দেখতে ভিজিট করুন thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি।